এখন দেখবো হচ্ছে গাউস এলিমিনেশন মেথড, যে হচ্ছে লিনিয়ার ইকুয়েশন সলভের দ্বিতীয় পার্ট হচ্ছে লিনিয়ার ইকুয়েশন সলভের দ্বিতীয় একটা মেথড হচ্ছে গাউস এলিমিনেশন মেথডের মাধ্যমে লিনিয়ার ইকুয়েশন সলভ। ধরুন যে x প্লাস 4y মাইনাস z সমান সমান মাইনাস 5, x প্লাস y মাইনাস 6z সমান সমান মাইনাস 12, 3x মাইনাস y মাইনাস 7 সমান সমান 4। ধরো এটাকে আমাকে সলভ করতে বলছে গাউস এলিমিনেশন মেথডের সাহায্যে। অথবা আরেকটা ম্যাথ দেখি, এটা থাক, আমরা আরেকটু একটা ভালো ম্যাথ দেখি যেটা আসার পসিবিলিটি আছে ওইটা দেখি। ফেমাস একটা ম্যাথ, 2x প্লাস 4y প্লাস 6z সমান সমান 4, x প্লাস 5y প্লাস 9z সমান সমান 2, 2x প্লাস y প্লাস 3z সমান সমান 7। এটাকে গাউস এলিমিনেশনের মাধ্যমে সলভ করতে বলছে, লিনিয়ার ইকুয়েশনটা সলভ করতে হবে গাউসের সাহায্যে। দেখো গাউস এলিমিনেশন মেথডের জন্য কি করতে হবে, অগমেন্ট ম্যাট্রিক্স বের করব। অগমেন্ট কি, জাস্ট এইগুলাকে আমি ভ্যালুর সাথে অ্যাড করে নিব a ডট b দ্বারা। ধরো এইগুলো হচ্ছে a, আমরা এর আগে ম্যাট্রিক্স ফর্মে দেখছি এটাকে a ধরছিলাম, সলিউশনকে b ধরছিলাম, তাই না? অর্থাৎ এরকম ভাবে যে একটা ম্যাট্রিক্স a 2 1 2 4 5 1 6 9 3, এটাকে আমি এতে নিয়ে আসলাম ইনটু তার এক্স ওয়াই জেড সমান সমান আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখছিলাম 4 2 7, তাই না? এটাকে ধরছিলাম a, এটাকে হচ্ছে x, আর এটা হচ্ছে b। তাহলে a x সমান b ছিল, তাই না? a x সমান b ছিল। এটা হচ্ছে বোঝার জন্য লিখছি, তোমাদের মনে রাখলেই হবে, এটা লিখে লাগবে না সলিউশন। তো সলিউশন হচ্ছে এরকম যে a is to b লিখতে হবে। অগমেন্ট, এটাই হচ্ছে অগমেন্ট ম্যাট্রিক্স। তাহলে a is to b সমান লিখবা a is to b অগমেন্ট সমান 2 1 2 4 5 1 6 9 3 is to এটা 4 is to 2 is to 7। তো গাউস এলিমিনেশন মেথড মানে হচ্ছে এই যে দেখো, এটা প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, এগুলো বাদ, এগুলো বাদ। তাহলে এটা হচ্ছে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, তাহলে তিনটা মান আছে, তাই না? তিনটা তিনটা তিনটা। গাউস এলিমিনেশন মেথড বা এটাকে হচ্ছে র্যাঙ্কের সাহায্যে হচ্ছে বের করতে হয়, র্যাঙ্কের সাহায্যে। অর্থাৎ প্রথম সারিতে কোনো জিরো থাকবে না, থাকলেও থাকতে পারে, বাট শর্ত হচ্ছে দ্বিতীয় সারির প্রথমটা জিরো বানাইতে হবে, তৃতীয় সারির প্রথম দুইটা, এরকম যদি চারটা সারি থাকে তাহলে প্রথম তিনটা এরকম করে জিরো বানাইতে হবে। তাহলে এখন আমি এইটাকে জিরো বানাবো। প্রথমে হচ্ছে আমি এই যে এটাকে, দেখো এটাকে কিভাবে জিরো বানানো যায়, এটা কিভাবে, দেখো এইটাকে জিরো বানাইতে হলে দেখো, যদি আমি কি, এটা হচ্ছে রো 1 রো 2 রো 3, তাই না? তাহলে রো 2 কে যদি আমি 2 দ্বারা গুণ দেই তাহলে এটা 2 হবে। তার থেকে যদি রো r1 বিয়োগ দেই, দেখো এটাকে 2 দ্বারা গুণ দিলে 2 হলো, 2 থেকে 2 বিয়োগ দিলে কত হবে? 0। তাহলে আমি কি করব, এখানে লিখব যে রো 2 কে আমি নতুন করে লিখব, রো 2 বসাইতেছি। তবে তা কিভাবে বসবে, যে রো 2 কে আমি 2 দ্বারা গুণ দিলাম, তখন গুণ দেওয়ার পর আর ওয়ান করছি। নতুন যে রো ওয়ানটা, এটাকে নতুন রো যে লিখবো 2 নাম্বারটায়, প্রথমটা তো সেম থাকবে, কোনো চেঞ্জ আসবে না। দ্বিতীয়টাকে আমি রো 2 প্রাইম লিখলাম, সেটা কি করবো, এটাকে 2 দ্বারা গুণ দিতেছি, জন্য 2 ইন্টু r2 মাইনাসের প্রথমটা। তাহলে দেখো 2 2 বিয়োগ 2 শূন্য, 2 10, 10 থেকে 4 বিয়োগ দিলে 6। ওকে, 10 4 ভিতরে 6, এটাকে 9 দুগুণে 18, 18 থেকে 6 বাদ দিলে 12, 2 দুগুণে 4, 4 থেকে 4 বাদ দিলে 16। পরে আসো এইটা, দেখো এটাকে নর্মালি r3 থেকে r2, নতুন r3 প্রাইম লিখবো, এটাকে এটা দ্বারা বিয়োগ করলে দেখো কত আসে, r3 কে r1 থেকে বিয়োগ করলে হয়ে যাবে। তাহলে এটা বিয়োগ এটা 0, এটা বিয়োগ এটা -3, এটা বিয়োগ এইটা কত হবে -3, এটা বিয়োগ এটা 3। ওকে, এখন কাজ কি, এইটাকে জিরো বানানো। আমরা জানি দ্বিতীয় সাথে তৃতীয়টাকে জিরো বানাইতে হবে। দেখো ইজিলি, এইটাকে যদি আমি 2 দ্বারা গুণ দিই -6 হবে, আর এটা -6 + 6 যোগ করলে কত হবে? 0। তাহলে দেখো আমরা কি করব, তাহলে আমি চেঞ্জ করব এই সারি, তাহলে r3 প্রাইম সমান সমান আমি লিখব, r3 প্রাইমকে কি করব, যে 2, এই r3 কে আমি 2 দ্বারা গুণ দিব, তাহলে -6 হলো, তার সাথে আমি কি করব, r2 যোগ করব। তাহলে এটাই লিখব যে 2 4 6, আগেরটা চেঞ্জ থাকবে, দ্বিতীয়টাও তো কোনো চেঞ্জ হবে না আমার, কারণ আমরা 3 নাম্বার রো চেঞ্জ করতেছি। ওকে, তাহলে এটা 0 0ই, এটাকে যতই আমি ঘষা মাজা করি না কেন, এটা এটা হচ্ছে 0, 2 দিয়ে গুণ করলে 0, যোগ করলেও 0।
0। তাহলে এখন দেখো দুইটা গুণ করলে -6 +6 যোগ করলে হবে কত 0। এটা কত, এটাও সেম -6 +12 যোগ করলে +6। আর এখানে এটা গুণ দাও 3 দুগুণে 6, 6 এর সাথে 2 যোগ 0 যোগ করলে 6। এখন দেখো এটা 0 চলে আসছে, এটা কি র্যাঙ্ক ফর্মে চলে আসছে। আমাদের র্যাঙ্ক অফ ম্যাট্রিক্সও কিন্তু এভাবে বের করি, অথবা পরীক্ষা যদি আসে কনসিস্টেন্সি টেস্ট করো, যে ফাইন্ড দ্য কনসিস্টেন্সি অফ দ্য ম্যাট্রিক্স, তখনও এইভাবেই করতে হবে। এতটুকু পর্যন্ত এসে দেখবা দেখো 0 নাম্বার, 0 রো আছে, মানে পুরা রো 0 এরকম নাম্বার কি আছে? Okay, মানে নন জিরো রো কয়টা আছে? নন জিরো রো এই এই রোতে পুরোটা কি জিরো না, তাহলে এটা নন জিরো রো। এই রোটা পুরোটা জিরো না, এটা একটা নন জিরো রো, তাহলে এটা নন জিরো রো। যতটা নন জিরো না থাকবে ওইটাকেই বলবে র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট। র্যাঙ্ক অফ, সুতরাং র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট সমান সমান কত? যতটা নন জিরো রো থাকবে, এটা পুরোটাও জিরো না, এটাও জিরো না, এটাও জিরো না, তাহলে তিনটা হচ্ছে নন জিরো র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট। আরেকটা হচ্ছে র্যাঙ্ক অফ অগমেন্টেশন, র্যাঙ্ক অফ rank of augmented matrix, rank of coefficient of matrix লিখতে হবে, যেটা 3 বললাম। augmented matrixটা কি? অর্থাৎ যতগুলো x y z এর ভ্যালু থাকবে, তাহলে x y z এর ভ্যালু কয়টা আসবে? x এর একটা, y একটা, z এর একটা, তাহলে 3। আর আননোন ভ্যালু হতে কত? আননোন ভ্যালু x y z এর আননোন ভ্যালু হচ্ছে 3। ওকে, তো প্রথম কথা হচ্ছে যদি র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স, র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট অফ ম্যাট্রিক্স আর র্যাঙ্ক অফ অগমেন্ট ম্যাট্রিক্স এর মান সমান হয়, র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট অফ ম্যাট্রিক্স, এটা শর্ত, হয় কোএফিসিয়েন্ট অফ ম্যাট্রিক্স সমান সমান র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স, অগমেন্টেড ম্যাট্রিক্স সমান হয়, তখন সেটাকে আমরা বলবো, যে ইট ইজ কনসিস্টেন্ট। ওই যে পরীক্ষায় আসে ইট ইজ কনসিস্টেন্ট কি নাকি ইনকনসিস্টেন্ট প্রমাণ করো, যদি না আসে তখন সেটাকে বলবো ইনকনসিস্টেন্ট। তাহলে এটা কনসিস্টেন্ট, 3 সমান। আবার এই যে র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট আবার সমান র্যাঙ্ক অফ অগমেন্টেড সমান সমান যদি ইউনিক সলিউশন, এই ভ্যালু আননোন ভ্যালু হয়, আননোন ভ্যালু তখন সেটাকে বলবি একটা ইউনিক সলিউশন, হ্যাজ এ ইউনিক সলিউশন, যে এটার একটা ইউনিক সলিউশন, প্রত্যেকটার একটা ইউনিক সলিউশন থাকবে, মানে এক্স ওয়াই জেড এর আলাদা আলাদা মান থাকবে। তো দেখো এটাতে কিন্তু একটা ইউনিক সলিউশন পাবো। সুতরাং কিভাবে সলভ করব? এই যে আমি যে মানটা পাইলাম এটাকে জাস্ট বসাই দেবো, -2 4 6, দেখো -2x 4y 6z সমান সমান কত আসছে? সমান সমান লিখে দিব, এই যে ইস্টুটাকে আমি সমান সমান লিখে দিব, কত ছিল দেখো 4। তারপরে লাইনে আসো, x এর মান নাই, 6x 12y, 6x 12y সমান সমান কত ছিল? 0। এগুলা যোগ চিহ্ন দিয়ে লিখে দিব। তারপর 6z শুধু, 6z সমান সমান 6। এটাকে আমি এখন সলভ করব। দেখো 6z সমান সমান যদি 6 হয় তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশন। 6z সমান 6 হলে z এর মান কত হবে? 6/6 সমান সমান 1। ওকে, এটাকে এখন এটা 12, এটা তো কত 12z, হ্যাঁ 12z, তাহলে 12z এর সাথে এখানে এখানে মান বসাই দিই। সুতরাং 6x প্লাস z এর মান 12 ইন্টু 1 সমান সমান 0, তাহলে 6x সমান সমান কি হবে? 12 -12 মাইনাস -12, তাহলে x এর মান হবে -2। তাহলে x এর মান পাইলাম, সরি এটা তো y, হ্যাঁ তাহলে y এর মান পাইলাম -2। এবার x এর মান পাবো কিনা? -2x সমান প্লাস এটা -2, তাহলে -8, 6 প্লাস 6 সমান সমান 4, তাহলে দেখো -2x সমান সমান এই যে এই -8 কত হবে? -2 4, তাহলে -2x সমান সমান হচ্ছে এটা এই পাশে গেলে 6x সমান সমান হবে -3, তাহলে x এর মান -3 পেলাম, y এর মান পাইলাম -2, z এর মান 1। এটা আমরা একটু টেস্ট করে দিই, তাহলে -2 ইন্টু -2, তাহলে মাইনাস প্লাস 4, 4 দুগুণে -8 প্লাস 6, 6 10, সরি 3 দুগুণে -6, তাহলে মাইনাস
এটা কনসিস্টেন্সি 3 দেখো মাইনাস প্লাস 6 মাইনাস 8 মাইনাস 8 প্লাস 6 6 6 12 তাকে 12 থেকে 8 বিয়োগ করলে 4 তাহলে ইকুয়েশন ইজিলি সলভ হয়ে গেছে তাহলে x এর মান পেলাম -3 এটার মান -2 এটার মান 1 এই হচ্ছে গাউস এলিমিনেশন মেথড খুব ইজি একটা মেথড এবং এটা পারলে র্যাঙ্ক অফ ম্যাট্রিক্সও পারা যাবে তো সুতরাং আমরা লাস্ট দুইটা ভিডিওর সাহায্যে আমরা লিনিয়ার ইকুয়েশনের যতগুলো কোশ্চেন আছে সেগুলা ইকুয়েশন সলভের যত কোশ্চেন আসে সব হচ্ছে আমরা এখানে দেখে ফেলছি